আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব, আমরা অনেকেই অনেক পেরেশানির মধ্যে, দুঃখের মধ্যে। আমার এত দুঃখ কেন? আসল জেনে নেই আসল কারণ। মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে, বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ, অবিরাম বৃষ্টিধারার মতো বিষ বিষণ্ণতা এসে আছড়ে পড়ে আমার মনের উঠোনে। আকাশ ছোঁয়া হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের উপর। জগৎ সংসার তখন বিষাক্ত লাগে। মাঝে মাঝে প্রচণ্ড দুঃখবোধ ভেঙে পড়ি আমরা। হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে, খুব আশা করে থাকি একেবারে পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া ওটা ভাপা পিঠা খাবো বলে। কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাট চুকিয়ে অপারে পাড়ি জমিয়েছেন, অথবা আস্তে আস্তে করে জমানো টাকা, সে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেখাবো ভেবেছিলাম। ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেলেন রবের সাক্ষাতে। এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি করে হঠাৎ করে চলে গেলাম, অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাই করে উন্নতি করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার বন্ধু আমার সমান খাটাখাটুনি করে খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু আমি পারছি না। পারিবারিক অথবা দাম্পত্য জীবনটা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যবসায় লোকসান হচ্ছে, খেতে নষ্ট হচ্ছে ফসল, উর্বরতা হারাচ্ছে আবাদি জমি, মরে যাচ্ছে গবাদি পশু, বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয়, অগ্নিকুণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো সম্পদ, মাথার উপর থেকেই বেড়েই চলেছে ঋণের বোঝা। আবার এমনও হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ আর ফিরে তাকাচ্ছে না। বাড়ছে দূরত্ব, ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন। এমন নানান রকম জীবন সমস্যার সম্মুখীন কম বেশি আমরা সকলেই হয়ে থাকি। আমরা ভেঙে পড়ি, ভেতরের ভেতরে গুড়িয়ে যাই, আশাহত হই, বিষণ্ণতার বিষবাষ্পে ছেয়ে যায় আমাদের হৃদয়ে খুন। কিন্তু আমাদের সাথে কোনো এমনটা হয় কেন? এমনটা হয় আমরা সকলেই পরীক্ষার শব্দটির সাথে পরিচিত। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিগুলিতে, মাদ্রাসাগুলিতে আমরা পরীক্ষা দিই। পরীক্ষার পাশের জন্য আমরা দিনরাত পড়াশোনা করি, নোট করি, নিয়মিত ক্লাস করি। দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেরকম একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই, আমরা তার অনুগত বান্দা কি না তা যাচাইয়ের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন। তিনি আলিমুল গায়েব, ভূত ও ভবিষ্যৎ সব কিছু তিনি জানেন। তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য। চাইলে তিনি আমাদের দুনিয়াতেই না পাঠিয়ে সরাসরি আমাদের রূহ অথবা আত্মাগুলোকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে দিয়ে দিতেন। কিন্তু তিনি এমনটি করেননি, কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি। কী রকম প্রশ্ন? কিয়ামতের মাঠে যাতে আমরা অভিযোগ করে বলতে না পারি, আপনি আমাদের তো পরীক্ষাই করেননি, পরীক্ষা ছাড়াই আমাদের জাহান্নামে পাঠিয়েছেন, অথচ আমরা পরীক্ষা নিলে আজকে আমি জাহান্নামের বদলে জান্নাত থাকতে পারতাম। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশাল এক পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যার সারমর্ম অর্থ হলো, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করাবো। কি বলছেন? অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করাবো, ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল, ফসলাদি ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর এই ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন ভয়ভীতি দিয়ে। কখনো কি এমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়লো, সেই দুর্ঘটনায় মারা গেছেন আপনার পাশের যাত্রীটি, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হয়নি? হয়েছে এরকম? দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজন পাশাপাশি দিব্যি খুশ গল্প করছিল, কিন্তু অনেক কয়েক মিনিট মধ্যেই ব্যবধানই আপনার পাশের সেই সহযাত্রী এখন মৃত আর আপনি জীবিত হয়ে রয়ে গেলেন। এই দুর্ঘটনা কিন্তু আপনারও মৃত্যুও হতে পারত। পাশের সহযাত্রী মতো আপনিও কিন্তু লাশের পরিণত হতে পারতেন। আপনার নামের পাশে আহত শব্দের বদলে শোভা পেত নিহত শব্দটি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন চাক্ষুষ সেই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে। আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য দেখে
দেখে শিক্ষা নেন কি না, তার শুকর আদর করেন কি না, তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কি না। তিনি দেখতে চান এই মৃত্যুটা দশটা আপনার হৃদয়ে, দশটা হৃদয়ের 10টা দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে, আপনার বোধ হয় ঘটে কি কিনা। এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েন কিনা, সেটাই হলো আপনার জন্য পরীক্ষা। জীবনে এমন আরও বহু ঘটনার সাক্ষী আপনি হতে পারেন। লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালে বিমানের টিকিট চেয়েছেন, কিন্তু পেয়েছেন বুধবার বিকেলে। সকালে টিকিট না পাওয়ার আপনার প্রচণ্ড মন খারাপ। হতে পারে সকালের টিকিট না পাওয়া লন্ডনে কোনো একটা পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। হতে পারে ম্যানচেস্টার শহরে কোনো এক মনোরঞ্জন অনুষ্ঠান আপনি মিস করবেন। অস্বাভাবিক নয়, কিন্তু সকালের টিকিটটা না পাওয়াতে একরাশ দুঃখ আর মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকলের নির্ধারিত সেই ফ্লাইট ক্র্যাশ করেছে, নিহত হয়েছে বিমানের সকল যাত্রী, তখন কেমন লাগবে আপনার বলুন তো? মিস হয়ে যাওয়া ম্যানচেস্টারে এই মনোরঞ্জন অনুষ্ঠান কি আপনার প্রাণের চেয়ে মূল্যবান? সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়া আপনার কি তখনও মন খারাপ থাকবে, আফসোস হবে? মানুষের একটা বিশিষ্ট হলো যে সে নিজেকে সবসময় নির্বলতার আসনে দেখতে পছন্দ করে। সে মনে করে তার জীবনের সব ভালো মন্দ ঠিক বেঠিক বোঝার ব্যাপারে সেই যথেষ্ট। নিজের জন্য পছন্দ করা জিনিসটা কীভাবে তার জন্য হুমকি স্বরূপ হতে পারে, সেটা মানুষ ভাবতেও পারে না। আবার এটা মানুষ কল্পনা করতে পারে না যে যেটা সে অপছন্দ করে সেটা কীভাবে তার জন্য জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মানুষ এটা কখনোই বুঝতে পারবে না। এটা জানেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাপারে জ্ঞান রাখেন। এজন্যই তিনি বলেছেন, হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন, কিন্তু তোমরাও জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টার শহরে মদের বারে যান কি না। তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেতে ওঠেন কিনা। এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া, সেটাই আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান এই ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায়, আল্লাহর পথে না শয়তানের রাস্তায়। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ক্ষুধা অনাহার মাধ্যমে। এই উদাহরণের যথার্থ উপলব্ধি করার জন্য রাস্তার একজন ভিক্ষুকের দিকে তাকান, অথবা সেই অভাবী লোকটার দিকে। সে এক পলক দৃষ্টিতে আপনার বার্গার খাওয়ার দৃশ্যটি অবলোকন করে খুব বেশি দূরে যেতে হবে না। মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের কথা ভাবুন তো, কতটা মানবেতর তাদের জীবন, তাদের অপর এই যে অত্যাচার, এই যে ক্ষুধার যন্ত্রণা। হতে পারে এটা তাদের জন্য পরীক্ষা। বন্যার ফসল নষ্ট যাওয়াটা একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে। আগুন লেগে ফ্যাক্টরি পড়ে যাওয়াটা একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে। মা বা স্ত্রী সন্তান কিংবা কাছের কেউ মারা যাওয়া নানানভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করতে পারেন। রোগ সুখ জরা ক্লিষ্টতা ইত্যাদি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। ছোটোবেলায় হাটে গেলে যে ডু মেরে আসতাম, কামারের দোকানে দেখতাম লোক কি হারা আগুনে পুড়ে ছিটে পেটানো হতো। ভয় পেতাম, মনে হতো এই লোহাগুলো যে এভাবে পোড়াচ্ছে এগুলো হয়তো ছাই হয়ে যাবে। আস্তে আস্তে বুঝলাম যে লোহাকে পোড়ালে আস্তে ছাই হয় না, বরং লোহা আরও মজবুত ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। আগুনে পোড়ানো ধর্ম আর লোহার বস্তু ধর্ম মাথায় নিয়ে আগুন এবং লোহার মধ্যকার এই যুগসূত্র বুঝতে আমরা অনেক দিন লেগেছিল। পরীক্ষা হিসেবে জীবনে এই নানামুখী সমস্যা সংকট এগুলো হলো আগুনের মতো, আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন তার লোহা সম্পর্কে যেমন পুড়িয়ে নিঃশেষ ধ্বংস করে ফেলা নয়, বরং সুন্দর উপকারী কিছু তৈরি করে। আল্লাহ পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলো বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলে আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তার কোনো বান্দা শুধু আর শত্রুতা স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন। নবী রাসূলদের জীবনের দিকে তাকালে আমরা এত সত্যতা দেখতে পাই। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো নবী রাসূলের প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। শিশু মূসা আলাইহিস সালামকে তো শত্রুর ভয়ে বাক্সে পড়ে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল। বড় হয়ে ওঠার পরেও কি তাকে কম পরীক্ষার মধ্যে যেতে হয়েছে? ফেরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া, কতই না সংকটপূর্ণ মুহূর্ত ছিল সেগুলো। নবী আইয়ুব আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষায় মুখোমুখি হয়ে গেলেন। দুরারোগ্যে ব্যথিতে আক্রান্ত হয়ে একে একে হারাতে লাগলেন ধন সম্পদ, জমিজমা, সব কিছু। এমনকি নিজের ছেলে মেয়ে, আত্মস্বজন সকলে তার এই দুরবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তাকে ছেড়ে যায়নি কেবল তার পুণ্যবতী স্ত্রী। চিন্তা করুন, আপনার ভীষণ বিপদের সময়, গুরুতর সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায়, কেমন লাগবে আপনার? এজন্যই দুনিয়ার সম্পর্কগুলিতে এমনভাবে জড়াতে নেই যা আখিরাতকে ভুলিয়ে দেয়। দুনিয়াবী সম্পর্কের মোহে যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন, তাহলে আপনার বিপদের দিন
যখন এই সম্পর্কগুলো ধীরে ধীরে সরে যাবে, তখন কিছু কিন্তু দুনিয়াটাই আপনার জন্য বিষাদ লাগবে, আত্মহত্যা করতে মন চাইবে। এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তাকে। নূহ আলাইহিসসালামের পর তার কওমের অবাধ্যতার মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে নূহ আলাইহিসসালামকে বাঁচানোর জন্য পুরো কওমকেই আল্লাহ তাআলা বন্যার পানিতে তলিয়ে দিয়েছিলেন। এভাবেই অনেক লম্বা আলোচনা, আজকে ভিডিও এ পর্যন্ত থাক। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের জীবনে কীরকম আমরা কী বিষণ্ণতায় আছি, আর আমাদের পূর্বপুরুষরা কী বিষণ্ণতায় ছিলেন, আমাদের দুঃখ কী, আর আমাদের পূর্বপুরুষদের দুঃখ কেমন ছিল। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আশা করি আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন। এরকম ইসলামিক বা শিক্ষণীয় ভিডিও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।